আচ্ছা, তাহলে শুরু করছি আজকের ক্লাস। সেমিস্টার 4 এর মেট্রিক স্পেস থেকে মেট্রিক স্পেস থেকে তাহলে সিলেবাসের কোন জায়গাটা আমরা কভার করছি আমি জাস্ট একটু ইন্ডিকেট করে দিচ্ছি। হ্যাঁ, বলো। আচ্ছা, এটা শেয়ার হয়নি নাকি? ঠিক আছে, এবার ঠিক আছে তো? তাহলে মেট্রিক স্পেসের আমাদের যে জায়গাগুলো আছে, কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স, কশি সিকোয়েন্স, বাউন্ডেড সিকোয়েন্স, কমপ্লিট মেট্রিক স্পেসের ডেন্স সেট, তারপরে বলেছে সেট অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরি, ওর সাথেই বলেছে বেয়ার ক্যাটাগরি থিওরাম। মানে ঠিক একদম কমপ্লিট মেট্রিক স্পেসের জায়গাতেই কিন্তু বেয়ার ক্যাটাগরি থিওরামের কথাটা বলা আছে এবং ক্যান্টরস ইন্টারসেকশন থিওরামটাও বলা আছে। তাহলে আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে অবশ্যই কমপ্লিট মেট্রিক স্পেস এবং বেয়ার ক্যাটাগরি থিওরাম, ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম, এই জায়গাগুলো আজকে আমরা একটু ফোকাস করি। কমপ্লিট মেট্রিক স্পেস, আমাদের মেট্রিক স্পেসের ডিসকাশনের আজকে হচ্ছে ডে 2। গতকাল আমাদের ডে 1 এর ক্লাসটা হয়ে গেছে। ডে 2, ঠিক আছে? তো কমপ্লিট মেট্রিক স্পেস কাকে বলেছিলাম আমি একটু জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি। কমপ্লিট এমএস কাকে বলা হয়েছিল? কমপ্লিট এমএস আমরা কাকে বলেছিলাম? বলেছিলাম যে ইফ ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি বি এ মেট্রিক স্পেস, বি এ মেট্রিক স্পেস and every Cauchy sequence, every Cauchy sequence in x comma d converges, converges in capital X, then ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা ডি ইজ কমপ্লিট। এটাই তো বলেছিলাম। একটা বেশ মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে যদি আমরা কশি সিকোয়েন্স নিই, মনে রাখতে হবে কশি সিকোয়েন্স কিন্তু সবসময়ই কনভার্জেন্ট হয়। তাহলে এখানে কশি সিকোয়েন্সের কনভার্জেন্ট হওয়াটা থেকে কিন্তু আটকানো যাবে না, ও কিন্তু কনভার্জেন্ট হবে, কিন্তু প্রবলেমটা কি হবে, ও যে লিমিটটাতে কনভার্জ করবে সেই লিমিটটা মেট্রিক স্পেসে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি মেট্রিক স্পেসে থাকে তবে কমপ্লিট হবে, যদি মেট্রিক স্পেসে না থাকে তাহলে কমপ্লিট হবে না। বোঝা গেল কি বললাম? কশি সিকোয়েন্স কিন্তু সব সময় কনভার্জেন্ট হয়, তাহলে কশি সিকোয়েন্সটা মেট্রিক স্পেসে কনভার্জেন্ট হলো না, এরকম ঘটনাটা কখনোই ঘটবে না। কশি সিকোয়েন্স কনভার্জেন্ট হবে, কিন্তু তার যদি লিমিটটা মেট্রিক স্পেসে না থাকে তখন ইনকমপ্লিট, মেট্রিক স্পেসে থাকলে কমপ্লিট। এবং এটা যদি প্রত্যেকটা কশি সিকোয়েন্সের জন্য হোল্ড করে তবেই আমরা বলতে পারবো মেট্রিক স্পেসের মধ্যে কমপ্লিটনেস প্রপার্টিটা আছে। বোঝা গেল? এইবারে আমরা চলে আসছি ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম। আমি শুধুমাত্র স্টেটমেন্টটা ডিসকাস করছি। ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম কি বলছে? ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম, এই থিওরাম কি বলছে? থিওরামটা বলছে যে এ মেট্রিক স্পেস, a metric space, a metric space first bracket capital X comma small d is complete if and only if for any decreasing chain of, for any decreasing
chain of decreasing chain of non-empty closed sets, non-empty closed sets, non-empty closed sets, second bracket capital F suffix n, with diameter Fn, with diameter Fn tends to 0 as n tends to infinity, ঠিক আছে, intersection n runs from 1 to infinity, Fn consists a single element, ঠিক আছে। আমি একটু একটু করে বিষয়টা বোঝাই, ঠিক আছে। monotonically decreasing chain of non-empty closed sets, ঠিক আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, in, আমি একটা ক্লোজড ইন্টারভাল নিচ্ছি। আমরা তো এটা জানি যে আমাদের রিয়েল নাম্বার সিস্টেমে প্রত্যেকটা ক্লোজড ইন্টারভাল ক্লোজড সেট, এবং ক্লোজড সেট মানেই কিন্তু ক্লোজড ইন্টারভাল, মানে ওখানে দেয়ার ইজ নো ডিস্টিংশন বিটুইন ক্লোজড সেটস অ্যান্ড ক্লোজড ইন্টারভালস ইন এ রিয়েল নাম্বার সিস্টেম, ঠিক আছে। তাহলে আইএন যদি আমি এরকম বলি -1/n, ঠিক আছে, তাহলে আমি যদি রিয়েল নাম্বার সিস্টেম মানে ইউজুয়াল মেট্রিক স্পেস নিয়ে কাজ করি, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি, মাঝখানে হচ্ছে জিরো, ঠিক আছে। খুব ভালো করে দেখবো। তাহলে প্রথমে I1 কত হবে, I1 কত হবে, ক্লোজড ইন্টারভাল -1, 1, মানে কিরকম তার চেহারাটা হবে, এইখানে -1 থেকে এইখানে 1, তাহলে এইটা হচ্ছে আমার I1, ঠিক বলছি, ঠিক বলছি তো। তারপরে I2 কত হবে বলো, I2 কত হবে, একদম তাই, -1/2 থেকে +1/2, এটা হবে I2। তাহলে I2 কে যদি আমরা লোকেট করি তাহলে কিরকম আসবে I2 টা, মোটামুটি ভাবে এইখানে হচ্ছে -1/2, ঠিক আছে। একটু কালিটা আমি একটু চেঞ্জ করি, দেখা যাচ্ছে না হয়তো, এইখানে নিচ্ছি আমি -1/2, আর এইরকম জায়গাতে পাবো আমরা +1/2, ওকে। তাহলে এই যে পোর্শনটা, এইটা হচ্ছে I2, I2, ঠিক আছে। এবার I3 কত হবে, I3 কত হবে, I3 হচ্ছে -1/3 থেকে +1/3, তাহলে মোটামুটি রিজিয়নটা এরকম টাইপের হওয়ার কথা। এটা হচ্ছে -1/3 থেকে +1/3, এটাকে নাম দিচ্ছি I3। তাহলে একটা জিনিস বুঝতে পারছি কি, যে I1 সুপারসেট I2 সুপারসেট I3 সুপারসেট ডট 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 সুপারসেট IN সুপারসেট IN+1 সুপারসেট ডট ডট ডট, হ্যাঁ কি না, ন্যাচারাল নাম্বার তো শেষ হবে না। তাহলে এইটার যে ক্লোজড ইন্টারভালের যে সিকোয়েন্সটা, এটা চলতে থাকবে, এবং ক্লোজড ইন্টারভালের সিকোয়েন্সটা মোনোটোনিক্যালি ডিক্রিজিং, ইয়েস অর নো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট ক্যাপিটাল I সাফিক্স n ইজ monotonically decreasing sequence of monotonically decreasing sequence of closed intervals, closed intervals, closed intervals। এটা তো গেল আমাদের ইউজুয়াল মেট্রিক স্পেসের ঘটনা। তাহলে এইটা যদি মেট্রিক স্পেসে থাকে তাহলে সিকোয়েন্স আইএনটাকে আমরা এখানে রিপ্লেস করেছি কেমন করে, সিকোয়েন্স এফএন ইজ ডিক্রিজিং চেন, ওটা কি নাম দিচ্ছে, মোনোটোনিক্যালি ডিক্রিজিংটাকে ওখানে কি শব্দ ব্যবহার করছে, ডিক্রিজিং, সিকোয়েন্সটাকে বলছে চেন অফ ক্লোজড ইন্টারভাল, মানেই তো ওখানে ক্লোজড সেট ছিল, তাহলে এখানে জেনারেলাইজড কনসেপ্টে এটা হবে ক্লোজড সেটস, ঠিক বলছি। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, এই যে ঘটনাটা ঘটছে, শুধু তাই নয়, এর মধ্যে আরেকটা দেখতে পাচ্ছি, মোনোটোনিক্যালি ডিক্রিজিং কথাটার মানে কি, এফ এনটা Fn+1 এর সুপারসেট হবে ফর অল n বিলংস টু ক্যাপিটাল N। তাহলে এই যে ঘটনাটা যেটা আমি দেখাচ্ছি, এইটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় নেস্টেড ইন্টারভাল। কি বলা হয়, এই ধরনের ইন্টারভালস গুলোকে আমরা কি নামে ডাকি, নেস্টেড ইন্টারভালস। কেন নেস্টেড ইন্টারভাল বলা হয়, মনে করা হয়
যে এইটা হচ্ছে আমাদের I1, তাহলে I1 এর থেকে I2 টা ছোট, I2 এর থেকে I3 টা ছোট। তাহলে এরকম করে যত n এর ভ্যালু বাড়াতে থাকবো আমাদের কিন্তু আস্তে আস্তে কি হবে, এরকম ভাবে ছোট ছোট হতে থাকবে। তাহলে এইটাকে যদি এরকম করে দিই তাহলে কিসের স্ট্রাকচার চলে আসছে, একটা নেস্টেড স্ট্রাকচার চলে আসছে, সেই জন্য এটাকে বলা হয় নেস্টেড ইন্টারভালস। ঠিক বলছি? এইবারে আবার চলে যাই ওখানে। এটা কি বলছে, ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম বলছে যে একটা মেট্রিক স্পেস কমপ্লিট হওয়ার এটা কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন মানে কি, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। তাহলে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি বলছে, বলছে যে যদি দেখা যায় যে প্রত্যেকটা নেস্টেড ইন্টারভাল, এবার ইন্টারভাল তো আমি এখানে বলতে পারবো না, ওটা আমাদের রিয়েলের ক্ষেত্রে ভাষাটা ওরকম ছিল, এখানে বলতে হবে যে যদি দেখা যায় যে প্রত্যেকটা monotonically decreasing chain of non-empty closed sets সেকেন্ড ব্র্যাকেট fn যার প্রপার্টি হচ্ছে ডায়ামিটার fn টেন্ডস টু জিরো অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, ওখানে প্রপার্টিটা কি থাকতো, ক্যান্টরস ইন্টারসেকশন থিওরামে রিয়েল এর প্রপার্টি কি থাকতো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ক্লোজড ইন্টারভাল an কমা bn এর যে ডিস্টেন্স, এটা ডিস্টেন্স মানেই সোজা কথায় লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ, bn মাইনাস an, এই যে যেটা আসতো, এইটা যদি টেন্স, এটা যদি জিরো হয়ে যেত তবে ওখানে আমাদের ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম হোল্ড করতো। এখানে কি হচ্ছে, এখানে ডায়ামিটার মানে কি, কেউ বলতে পারবো ডায়ামিটার অফ এ সেট কথাটার মানে কি? দেখি কার মনে আছে, মেট্রিক স্পেসের ডায়ামিটার অফ এ সেট কথাটার মানে কি? জানা আছে? না, ডায়ামিটার মানে হচ্ছে সুপ্রিম, আমি বলে দিচ্ছি। ধরা যাক এটা হচ্ছে মেট্রিক স্পেস, আগে ছবিটা এঁকে বুঝিয়ে দিই, এটা হচ্ছে মেট্রিক স্পেস, এটা হচ্ছে মেট্রিক স্পেস। বলছে এইটা হচ্ছে আমার সেটটা, সেটটার নাম কি দিলাম, এস। তাহলে ডায়ামিটার মানে কি, ডায়ামিটার মানে হচ্ছে সুপ্রিমাম ডি অফ এ কমা বি সাচ দ্যাট এ কমা বি বিলংস টু ক্যাপিটাল এস। তার মানেটা কি, তুমি ক্যাপিটাল এস থেকে এ বি টাইপের যতগুলো জোড়া তৈরি করতে পারবে পয়েন্টের, সমস্ত পয়েন্টগুলোর মধ্যে তুমি পসিবল ডিস্টেন্সগুলোকে এঁকে ফেলো। তাহলে সমস্ত পসিবল ডিস্টেন্স কি হবে, কেউ এখানে এ নিচ্ছে কেউ এখানে বি নিচ্ছে তার এরকম এলো, কেউ এখানে এ নিচ্ছে এখানে বি নিচ্ছে তার এরকম এলো, কেউ এখানে এ নিচ্ছে এখানে বি নিচ্ছে তার এরকম এলো। ডিস্টেন্স মানে কি, মেট্রিক মানে তো ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স এরকম আঁকতে হবে। বলছে এইগুলোর মধ্যে সব থেকে যে গ্রেটেস্ট ডিস্টেন্স, গ্রেটেস্ট ডিস্টেন্সকে আমরা কি নামে ডাকি, কি নামে ডাকা হয়, সুপ্রিমাম। তাহলে এর যে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা হবে দ্যাট ইজ কল্ড ডায়ামিটার, দ্যাট ইজ কল্ড ডায়ামিটার। বোঝা গেল কি বললাম? এরকম বর্ধমান ইউনিভার্সিটি শর্ট কোশ্চেন মাঝে মাঝেই দেয়। ঠিক আছে, ধরা যাক একটা সেট আছে, যে সেটটার, যে সেটটা হচ্ছে ক্যাপিটাল এস সমান, ঠিক আছে, অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু সমান এক, এক্স গ্রেটার অর ইকুয়াল টু দেন জিরো, ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু দেন জিরো। এর ডায়ামিটার কত হবে, ডায়ামিটার এস কত হবে? পরীক্ষায় একদম বর্তমানে একদম 2 নম্বরের কোশ্চেন এগুলো অবধারিতভাবে একটা আসবে। এই সেটটার কেউ বলতে পারবে ডায়ামিটার কত হবে? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা ও। তাহলে এই যে স্ট্রেট লাইনটা, এটাতে ইন্টারসেপ্ট ফর্মে স্ট্রেট লাইনটা দেওয়া আছে, তাহলে এইখানে 3 একক কেটে নেব, তাহলে এটা ক্যাপিটাল এ নাম দিলাম যার এই ডিস্টেন্সটা হচ্ছে 3 ইউনিটস, 3 ইউনিটস, ঠিক আছে। আর এই ডিস্টেন্সটা হচ্ছে ধরা যাক 2 ইউনিটস, এটা বি নাম দিলাম, এটা হচ্ছে 2 ইউনিটস, 2 ইউনিটস, ঠিক আছে। তাহলে এই যে এই পোর্শনটা, এইটাই তো আমাদের ক্যাপিটাল এস, হ্যাঁ কি না, এইটাই তো ক্যাপিটাল এস। তাহলে ক্যাপিটাল এস এর ডায়ামিটার কি হবে, ছবি দেখে কি মনে হচ্ছে কোনটা সব থেকে ম্যাক্সিমাম লেংথ হবে, এবিটা। তাহলে অবভিয়াসলি ক্যাপিটাল এস এর যে ডায়ামিটার হবে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা চাই, তাহলে এটা কত হবে এবি। তাহলে এবি মানে আমি জানি এটা যদি আমার 3,0 হয় এবং এটা যদি 0,2 হয় তাহলে এবিটা কত আসবে, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে √, কত আসবে 9 + 4 মানে √13 হবে এর ডায়ামিটার। ঠিক আছে, ওকে। তাহলে এইটা হচ্ছে ডায়ামিটার, তাহলে ডায়ামিটার মানে আর কিছুই না, ডায়ামিটার মানে হচ্ছে, ডায়ামিটার মানে হচ্ছে
তুমি সেটটার মধ্যে যত পয়েন্টস আছে সব পয়েন্টস এর মধ্যে মিউচুয়াল ডিস্টেন্স গুলোকে ড্র করো, তার যেটা সব থেকে বড় ডিস্টেন্স আসবে তাকে বলা হতো ডায়ামিটার। এবারে এর সঙ্গে রিলেটেড হচ্ছে সার্কেলের ডায়ামিটার। তাহলে সার্কেলের কোনটা ডায়ামিটার হবে? স্বাভাবিকভাবে এইটা হবে ডায়ামিটার। যেটা ম্যাক্সিমাম ডিস্টেন্স কোনটা হতো, এইটাই ডায়ামিটার। সেই জন্য সার্কেলের যেটা ম্যাক্সিমাম ডিস্টেন্স ওটাকেই আমরা ডায়ামিটার নামে চিনতাম, এবং ডায়ামিটার মানে আমাদের মাথাতে ওটাই ঢুকে আছে যে সার্কেলের ডায়ামিটারটাই ডায়ামিটার। এটা হলো ডায়ামিটার। তাহলে এবার কি বলছে? ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম বলছে ডায়ামিটার এফ এন টেন্ডস টু জিরো অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। আমি কি একটা মজার ব্যাপার লক্ষ্য করেছি? যে আই এন যেটা আমি ইন্টারভালটা লিখে দিয়েছিলাম, সেটা যত এন এর ভ্যালু বড় হচ্ছে তত আস্তে আস্তে স্প্যানটা কি হচ্ছে, ছোট হতে হতে থাকছে। এবং যখন এন এর ভ্যালু ইনফিনিটির কাছাকাছি যাবে, তখন আই এনটা কোথায় টেন্ড করবে? তার লেংথটা জিরোর কাছাকাছি যাবে। তাহলে হ্যাঁ, একদমই তাই। তাহলে তাহলে এরও তো ডায়ামিটারটা, ডায়ামিটার আইএন আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, ডায়ামিটার আইএন, ঠিক আছে, টেন্ডস টু জিরো অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। মানে ক্যান্টরস ইন্টারসেকশনের সমস্ত প্রপার্টি কিন্তু এই নেস্টেড ইন্টারভালটাও কিন্তু স্যাটিসফাই করছে। তাহলে তখন কি বলছে? বলছে যে যদি দেখা যায় যে মেট্রিক স্পেসে প্রতিটি ডিক্রিজিং চেন অফ নন এমটি ক্লোজড সেট সেকেন্ড ব্র্যাকেট এফ এন যার ডায়ামিটার এফ এন টেন্ডস টু জিরো অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, এর থেকে যদি ইমপ্লিকেশন আসে যে প্রত্যেকটা এন রানস ফ্রম ওয়ান টু ইনফিনিটি এফ এন, তার মানে কি এফ ওয়ান থেকে শুরু করে এফ এন থেকে শুরু করে কন্টিনিউয়াসলি যতগুলো ক্লোজ সেট আসতে থাকবে, সবার মধ্যে যদি একটাই এলিমেন্ট যদি কমন পাওয়া যায়, তখন আমরা বলতে পারবো মেট্রিক স্পেসটা কমপ্লিট হবে, এবং মেট্রিক স্পেসটা কমপ্লিট হলে এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে। বোঝা গেল? একটা শর্ট কোশ্চেন বলছি, ক্যান্টরস ইন্টারসেকশন থিওরামের কনসিকুয়েন্স। আমি প্রমাণটা এখন বললাম করাচ্ছি না, কিন্তু এটার অ্যাপ্লিকেশন আমি বলছি। বলছে কোশ্চেনটা বলছে শো দ্যাট ইন্টারসেকশন এন রানস ফ্রম ওয়ান টু ইনফিনিটি বক্স মানে এখানে জিরো ওয়ান বাই এন, এটা কি ক্লোজড ইন্টারভাল। এটা প্রমাণ করতে বলেছে, এটা তুমি প্রমাণ করো যে এটা সিঙ্গেলটন সেট জিরো আসবে। ঠিক আছে? তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমেই লিখবো যে we take the metric space we take the metric space ফার্স্ট ব্র্যাকেট আর কমা ডিইউ আর কমা ডিইউ মানে কি ইউজুয়াল মেট্রিক স্পেস। কালকেই বলেছিলাম ডিইউ মানে হচ্ছে মড এক্স মাইনাস ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর। এটা একটা মেট্রিক ফর্ম করে, একে বলা হয় ইউজুয়াল মেট্রিক। এই স্পেসটা আমি কনসিডার করলাম। এই স্পেসটা কমপ্লিট হয় কি হয় না? ইউজুয়াল মেট্রিক স্পেস কালকে লেখা আছে, এক্সাম্পল নাম্বার ওয়ানেই লিখিয়েছিলাম কমপ্লিট মেট্রিক স্পেসের ডেফিনিশনের পরে কি, এটা একটা কমপ্লিট মেট্রিক স্পেস, তাই না? কমপ্লিট মেট্রিক স্পেস। তাহলে আমাকে এবার বলতে হবে এফএন যদি আমি ক্লোজড ইন্টারভাল জিরো কমা ওয়ান বাই এন নিই, ইট ইজ এ ক্লোজড ইন্টারভাল, ইট ইজ এ ক্লোজড ইন্টারভাল, হেন্স ক্লোজড, হেন্স ক্লোজড। ঠিক আছে? একটা জিনিস কি লক্ষ্য করেছি, যে এফ এন প্লাস ওয়ান যদি করি, তাহলে ইন্টারভালটা জিরো কমা ওয়ান বাই এন প্লাস ওয়ান ক্লোজড আসবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এফ এনটা কিন্তু এফ এন প্লাস ওয়ান সুপারসেট হয়ে যাবে, তাই তো, ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন। তাহলে একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলো। ডায়ামিটারটা কত আসবে? ডায়ামিটার এফ এন কত আসছে? ডায়ামিটার এফ এন আসবে ওয়ান বাই এন প্লাস ওয়ান মাইনাস জিরো, দ্যাট ইজ, এখানে লিমিট দিয়ে দেবো, এখানে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি দিতে হবে। লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা সমান জিরো চলে আসবে। তাহলে সব কন্ডিশন স্যাটিসফাই করলো। তাহলে বাই ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম কি হবে? বাই ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম, বাই ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম কি আসবে? লিমিট, সরি, ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম বলছে যে ইন্টারসেকশন এন রানস ফ্রম ওয়ান টু ইনফিনিটি এফ এন যেটা আমরা পাচ্ছি সেটা কি হবে? সিঙ্গেলটন সেট জিরো হবে, সিঙ্গেল এলিমেন্ট কন্টেন করবে।
এবং সিঙ্গেল এলিমেন্টটা কত আসবে? সিঙ্গেল এলিমেন্টটা অবভিয়াসলি 0 আসবে। ঠিক আছে? ডেন্স সেট কাকে বলে? কে বলতে পারবো ডেন্স সেটের ডেফিনিশন? ডেন্স সেট বলতে হবে, ডেন্স সেট কাকে বলে? ইন এ মেট্রিক স্পেস, in a metric space first bracket capital X comma small d, a set capital S is called dense set, dense set if capital S closure equals to capital X। ঠিক বলছি? তাহলে in r comma du একটা ডেন্স সেটের উদাহরণ দিতে পারবো কি? in r comma du কোন সেটটা ডেন্স হবে? না, সি হবে না। কমপ্লেক্স নাম্বার তো আর এর তো সুপার সেট হয়ে যাচ্ছে। কিউ হবে, একদম কারেক্ট। কিউ ইজ ডেন্স। ঠিক আছে? কিউ ডেন্স হলে কি হবে? দেয়ারফর কিউ ক্লোজার সমান আর হবে। ক্লোজার মানে কি? ক্লোজার মানে হচ্ছে কিউ এর প্রত্যেকটা অ্যাডহারেন্ট পয়েন্ট ক্যাপিটাল আর হবে। মানে ব্যাপারটা হচ্ছে অ্যাডহারেন্ট পয়েন্টস, অ্যাডহারেন্ট পয়েন্টস অফ ক্যাপিটাল আর কি হবে? অ্যাডহারেন্ট পয়েন্টস অফ ক্যাপিটাল কিউ, ইনফ্যাক্ট ক্যাপিটাল কিউ আর আর। ঠিক আছে? তাহলে কত মজার ব্যাপার। স্মল কিউ বলে আমি ক্যাপিটাল কিউ এর একটা মেম্বার নিলাম। ঠিক আছে? তাহলে অ্যাডহারেন্ট পয়েন্টের ডেফিনিশন কি হয়? বলছে যে কোনো ইপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য তুমি যদি এস ইপসাইলন কিউ বলে একটা ওপেন বল তৈরি করো, তাহলে সেই ওপেন বলের সঙ্গে আর এর যে ইন্টারসেকশন হবে সেটা সবসময় নট ইকুয়ালস টু ফাই হবে। তার মানেটা কি দাঁড়ালো? স্মল কিউ এর যে কোনো নেবারহুড মানে এনি ওপেন বল, এনি ওপেন বল, ঠিক আছে, সেন্টারিং কিউ, এনি ওপেন বল সেন্টারিং কিউ, কিউকে সেন্টার করে যে কোনো ওপেন বল কি করবে? কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ, contains infinitely many points of, contains infinitely many points of ক্যাপিটাল আর। তার মানে কি? তার মানে হচ্ছে খুব সহজ কথায় এনি নেবারহুড অফ কিউ, এনি নেবারহুড অফ স্মল কিউ বিলংস টু ক্যাপিটাল কিউ contains infinitely many irrationals, infinitely many irrationals। আরো ভালো করে বলতে গেলে irrationals, আরো ভালো করে বলতে গেলে for all q belongs to capital Q there exists a sequence of irrationals, sequence of irrationals, irrational নাম্বারের একটা সিকোয়েন্স এক্সিস্ট করবে সেকেন্ড ব্র্যাকেট xn বলে, such that ওই কিউটা হবে সেই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn টা কিউ হবে। ভারী মজাদার প্রপার্টি, তাই না? ঠিক আছে? এইবার আমরা চলে আসছি নো ভ্যার ডেন্সের ডেফিনিশনে। ডেন্স বলে দিলাম, তাহলে এবারে হচ্ছে নো ভ্যার ডেন্স সেট কাকে বলবো? নো ভ্যার ডেন্স সেট,
নো ভ্যার ডেন্স সেট, নো ভ্যার ডেন্স সেট কাকে বলবো? let capital X comma D be a metric space, be a metric space, be a metric space, and capital A be a subset of capital X, then capital A is said to be nowhere dense। দেখি আমরা বলতে পারি কিনা nowhere dense কি হবে ডেফিনিশনটা? nowhere dense if কখন হবে? if সব থেকে সহজ নিয়ম a complement is dense, a complement is dense in capital R আর ক্যাপিটাল কিউ, সরি ক্যাপিটাল এক্স হবে এখানে, ইন ক্যাপিটাল এক্স। ঠিক আছে, আবার এইভাবেও আমরা বলতে পারি দ্যাট ইজ ইন্টিরিয়ার, ইন্টিরিয়ার এ ক্লোজার এটা সমান ফাই। ঠিক আছে, কেউ বলতে পারবো কি আর কমা ডিইউ তে নো ভ্যাট ডেন্স সেট কি হবে? ইন আর, না, ইন আর কমা ডিইউ জেড, একটা জিনিস মনে রাখতে হবে, যার কমপ্লিমেন্ট ডেন্স তাহলে ইরাশনাল আর কমপ্লিমেন্ট কে হবে? রেশনালস, তো রেশনালটা ডেন্স হলেই কি, তাহলে কি বলা যাবে এটা নো ভ্যাট ডেন্সে? এটা একটা কাজ করে দিতে হবে, তাহলে এ কমপ্লিমেন্ট ক্লোজার করতে হবে। ঠিক আছে, নাহলে ডেফিনিশনটাতে এরকম ভাবে দিলে তো ইরেশনাল, সত্যি সত্যি ইরেশনালটা তাহলে নো ভ্যাট ডেন্স হবে, কিন্তু ইরেশনালটাও কিন্তু ডেন্স হবে, ওটা নো ভ্যাট ডেন্স হবে না। ঠিক আছে, তাহলে এইটা করে দিলাম, এই মাথায় যে একটা দাগ দিয়ে দিলাম, তার মানে কি এ কমপ্লিমেন্ট ক্লোজার ইজ ডেন্স ইন ক্যাপিটাল এক্স। বোঝা গেল? ডেফিনিশনটাকে একটু স্লাইড চেঞ্জ করলাম, বা এটাও লেখা যেতে পারে আইএনটি এ ক্লোজার সমান ফাই। তাহলে আর কমা ডিউ তে জেড ইজ নো ভ্যাট ডেন্স, মনে থাকবে? আর কমা ডিউ তে জেড ইজ নো ভ্যাট ডেন্স, তাহলে জেড যদি নো ভ্যাট ডেন্স হয়, তাহলে জেড এর আইএনটি কত হয়? আইএনটি জেড ক্লোজার, আইএনটি জেড ক্লোজার সমান হচ্ছে আইএনটি জেড, আইএনটি জেড সমান হচ্ছে ফাই। আইএনটি জেড ক্লোজার, আমি আইএনটি জেড কেন কেন লিখলাম? তার কারণ জেড কিন্তু ক্লোজড সেট হয়, জেড ক্লোজড সেট, তাহলে ক্লোজড সেটের ডেফিনিশন কি? জেড ক্লোজারটা জেড হবে, তাহলে আইএনটি জেড ক্লোজার মানে আইএনটি জেড, আর আইএনটি জেড তো ফাই হয়, জেড এর কোনো ইন্টেরিয়র পয়েন্ট থাকে না, জেড ক্লোজড হয়, কিন্তু জেড এর লিমিট পয়েন্ট থাকে না, থাকে না, জেড এর কোনো লিমিট পয়েন্টই থাকে না, তাহলে জেড এর লিমিট পয়েন্ট মানে ডিরাইভড সেটটা ফাই হয়, তাহলে ডিরাইভড সেট ফাই মানে অটোমেটিক্যালি ফাইটা হচ্ছে জেড এর সাবসেট, তার মানে ওটা হয়ে গেল ক্লোজড। কিন্তু আইএনটি জেডটাও ফাই হয়, আইএনটি জেড ফাই হয় বলে ওটা কি হয়ে যাবে, ওটা নো ভ্যাট ডেন্স হয়ে গেল। আচ্ছা, কাউন্টেবল নাম্বার মানে আমরা জানি কি কাউন্টেবল নাম্বার? হ্যাঁ, একদম ওইটা বলতে হবে, কাউন্টেবল নাম্বার কি? আমি একটু বলছি, শুধু বলতে হবে যে আমি ঠিক বলছি কিনা। ঠিক আছে, লেট capital A and capital B be two non-empty sets, two non-empty sets। ঠিক আছে, যদি দেখা যায় যে if there exists a bijection, there exists a bijection between capital A and capital B, মানে A আর B এর মধ্যে যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকে, then
capital A and capital B said to have same cardinality, তাই তো? সেম কার্ডিনালিটি, ঠিক আছে। এবারে যদি দুটোর মধ্যে কার্ডিনালিটি মানে হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যদি ফাইনাইট সেট হয় তাহলে তার নাম্বার অফ এলিমেন্টসটা হচ্ছে কার্ডিনালিটি, মানে সেটে কতগুলো উপাদান থাকে। তাহলে ইনফাইনাইট সেটে কতগুলো উপাদান থাকে, এটা মনে করা হয় যে ইনফাইনাইট সেটে কিন্তু উপাদান থাকে, মানে যেটা আমরা গুনতে পারি না, এরকমই তো ঘটনাটা ঘটে, তাই না? তাহলে ফাইনাইট সেটের ক্ষেত্রে উপাদানগুলো গুণে দেওয়া যায়, তাহলে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে তার কার্ডিনালিটি। আর ইনফাইনাইট সেটের ক্ষেত্রে উপাদানগুলোকে আমরা গুনতে পারি না, কিন্তু মনে করা হয় যেগুলো আমরা একসময় গুনে ফেলতে পারবো, সেটাও হচ্ছে কার্ডিনালিটি। মানে সহজ কথায় বলতে গেলে এ আর বি সমসংখ্যক উপাদানকে কন্টেন্ট করবে। ওকে। এবং সেক্ষেত্রে তখন বলা হয় এ ইকুইপোটেন্ট বি, এই সাইনটাকে কি বলা হয়? ইকুইপোটেন্ট। কি বলবো? ইকুইপোটেন্ট বলা হয়। তাহলে যে সেট ইফ ক্যাপিটাল এ ইজ ইকুইপোটেন্ট উইথ ক্যাপিটাল এন, যে সেট ন্যাচারাল নাম্বারের সঙ্গে ইকুইপোটেন্ট হয় তাকে কি বলা হয়? ইফ এ ইজ ইকুইপোটেন্ট উইথ ক্যাপিটাল এন, দেন ক্যাপিটাল এ ইজ কল্ড ডিনিউমারেবল বা এনিউমারেবল, ডিনিউমারেবল অর এনিউমারেবল, ঠিক বলছি তো? আর একটা সেট যদি এ সেট ইজ কল্ড কাউন্টেবল, countable if it is denumerable, or finite। ফাইনাইট হলেও কাউন্টেবল বলা যাবে, ডিনিউমারেবল হলেও ফাইনাইট বলা যাবে। মজার ব্যাপার হচ্ছে ডিনিউমারেবলকে অনেকে বলতে পছন্দ করে কাউন্টেবলি ফাইনাইট, সরি কাউন্টেবলি ইনফাইনাইট, ঠিক আছে? কাউন্টেবলি ইনফাইনাইট। এইবারে বলো তুমি কি বলছিলে। তাহলে এবারে কি কাউন্টেবল ইনফাইনাইট সেটের এক্সাম্পল কি হতো তাহলে? ন্যাচারাল নাম্বার সেট জেড এরা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট, শুধু তাই নয় কিউও হবে আর কাউন্টেবল। আর আনকাউন্টেবলি ইনফাইনাইট কে হবে? আর হচ্ছে আনকাউন্টেবলি ইনফাইনাইট, তাই তো? হয়ে গেল। একটা জায়গাতেই পুরো কাউন্টেবল নাম্বার, কাউন্টেবল সেট, কাউন্টেবল নাম্বারটা না বলে কাউন্টেবল সেট বললে ভালো হতো নাকি? কাউন্টেবল সেট লিখে দিলাম। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, যখন কোনো জিনিসকে যখন জানবো তখন গভীরে যেতে হবে, ঠিক আছে তো? ওই ভাষা ভাষা জ্ঞান করলে না মুশকিল। এই যে ডেন্সের ব্যাপারটা আমি একদম ক্লিয়ার কাট বলে দিলাম, ডেন্স কি হবে, নো ভ্যাট ডেন্স কি হবে, এগুলো খাতা থেকে পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলস তো বইয়ে প্রচুর আছে, আমি অঙ্ক করানোর সময়ও অনেকগুলো এক্সাম্পল করাবো। কাউন্টেবল সেট হয়ে গেল, এবার এইগুলো কেন বলছি, তাহলে নো ভ্যাট ডেন্স, কাউন্টেবল, এইগুলো নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় কাজে লাগবে। তাহলে এইবারে আমরা চলে আসছি একটা সেটকে কখন ফার্স্ট ক্যাটাগরি এবং কখন সেকেন্ড ক্যাটাগরি বলা হবে, যেইটা আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু। তাহলে কি হবে? ফার্স্ট ক্যাটাগরি, FIRST, ফার্স্ট ক্যাটাগরি, এবং সেকেন্ড ক্যাটাগরি আমরা ডিফাইন করব, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জায়গা, প্রথমে ডেফিনিশনগুলো আমরা ভালোভাবে দেখে নিই। এ মেট্রিক স্পেস, এ মেট্রিক স্পেস, এ মেট্রিক স্পেস, ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল X comma small d is said to be, is said to be of first category, of first category, first category if
capital X can be expressed as countable union of মানে আমরা যখন এখানে কাউন্টিংটা করব সেটা যেন কাউন্টেবল ইন্ডেক্স সেট থেকে আসে। তাহলে কাউন্টেবল ইন্ডেক্স সেট মানে কি? যার ন্যাচারাল নাম্বারের সঙ্গে কি থাকবে? বাইজেকশন থাকবে। যেমন কিউ এর কাউন্টিং করা যেতে পারে, ফাইনাইট কাউন্টিং করা যেতে পারে, ফাইনাইট কাউন্টিং হলেও কিন্তু এটা কাউন্টেবল ইউনিয়ন হবে। তাহলে কাউন্টেবল ইউনিয়ন অফ নোভের ডেন্স সাবসেটস, নোভের ডেন্স সাবসেটস, নোভের ডেন্স সাবসেটস অফ ক্যাপিটাল এক্স। ওকে, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি কাকে বলা হয়? মেট্রিক স্পেসের মধ্যে যারা ফার্স্ট ক্যাটাগরির ডেফিনিশনটাকে স্যাটিসফাই করে না তারা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। মানে এ সেট which is not of first category, not of first category, not of first category is called second category set, second category set। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের থিওরামটা কি প্রমাণ করতে হবে? আমি একটা ফার্স্ট ক্যাটাগরি সেটের আগে উদাহরণ বলে দিই, একটা এক্সাম্পল দিয়ে আগে, এক্সাম্পল দিয়ে তারপরে আমি বিয়ার ক্যাটাগরি থিওরামে আসছি, ঠিক আছে। এক্সাম্পলটা হচ্ছে আমরা কিউ কমা ডি যদি মেট্রিক স্পেসটাকে নিই, কিউ কমা ডি ডিইউ, ঠিক আছে, ইজ এ মেট্রিক স্পেস, ইজ এ মেট্রিক স্পেস, ঠিক আছে। ক্যাপিটাল কিউ হচ্ছে সেট অফ রেশনাল নাম্বারস, সেট অফ রেশনাল নাম্বারস, ঠিক আছে। আর ডিইউ মানে কি? ডিইউ মানে ইউজুয়াল মেট্রিক, এক্স মাইনাস ওয়াই ফর মানে মড এক্স মাইনাস ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল কিউ। হয়ে গেল, এটা ক্লিয়ার হয়ে গেছে। এইবারে ফর ইচ, ফর ইচ স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল কিউ, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট স্মল এক্স মানে সিঙ্গেলটন সেট এক্স এর ক্লোজার এটা সমান কত হবে? এক্স হবে, কারণ সিঙ্গেলটন সেট এক্স তো ক্লোজড সেট, ফাইনাইট সেট ক্লোজড হয়, মনে থাকবে কি বললাম? ফাইনাইট সেট ক্লোজড হয়। তাহলে সিঙ্গেলটন সেট স্মল এক্সটা, রেশনাল ইরেশনাল বাদ দিলাম, আমি বলছি সিঙ্গেলটন সেট স্মল এক্সটা ক্লোজড হয় কি হয় না? হবে, ক্লোজড হবে, ঠিক আছে। আর ফাইনাইট সেটের ইন্টিরিয়ার পয়েন্ট কত হয়? জিরো, মানে ফাই। ফাইনাইট সেট ক্লোজড হয়, ফাইনাইট সেটের ইন্টিরিয়ার পয়েন্ট থাকে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এবার আমরা বলবো আইএনটি সেকেন্ড ব্র্যাকেট এক্স এর ক্লোজার এটা সমান, আমি সরাসরি এটাকে আইএনটি সেকেন্ড ব্র্যাকেট এক্স লিখতে পারবো, তাই না? আইএনটি কেন? কারণ ক্লোজার হলে তো কি হবে? এক্স সিঙ্গেলটন সেট এক্স এর বার সমান সিঙ্গেলটন সেট এক্স। এবার আইএনটি সিঙ্গেলটন সেট এক্স কত হবে? ফাই হবে। তাহলে আমি কি দেখাতে পারলাম যে দেয়ারফর প্রত্যেকটা রেশনাল নাম্বারের জন্য সিঙ্গেলটন সেট এক্স ইজ নো ভ্যাট ডেন্স, হ্যাঁ কি না? দেখাতে পেরেছি তো, নো ভ্যাট ডেন্স। এবার ক্যাপিটাল কিউ কে আমি করছি ইউনিয়ন এক্স বিলংস টু ক্যাপিটাল কিউ। তাহলে ইন্ডেক্স সেট কি কাকে ইউজ করলাম? কিউ। কিউ তো কাউন্টেবল সেট, তাহলে নিশ্চয়ই এই ইউনিয়নটা তাহলে কাউন্টেবল ইউনিয়ন হলো, এবং সিঙ্গেলটন সরি হ্যাঁ সিঙ্গেলটন সেট এক্স এর কাউন্টেবল ইউনিয়ন করে ক্যাপিটাল কিউ কে লেখা যাচ্ছে। তার মানে হচ্ছে ক্যাপিটাল কিউ ইজ কাউন্টেবল ইউনিয়ন অফ, কাউন্টেবল ইউনিয়ন অফ নো ভ্যাট ডেন্স সাবসেটস, countable union of nowhere dense subsets, nowhere dense subsets, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো therefore ক্যাপিটাল কিউ কমা ডিইউ ইজ অফ ফার্স্ট ক্যাটাগরি। কেমন লাগলো উদাহরণটা? ঠিক আছে।
একটা কোশ্চেন এবারে লিখছি। কোশ্চেনটা হচ্ছে শো দ্যাট the set of show that the set of all integers capital Z with the usual metric with the usual metric d of m comma n equals to mod m minus n for all m comma n belongs to set of, এটা z হবে, n লিখে ফেলছি তো, এটা z হবে, z is a complete metric space। এই অঙ্কটাকে আগে কখনো দেখেছি আমরা? এক্সারসাইজে বা এক্সাম্পলে কোথাও দেখেছি অঙ্কটা আগে? অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, জেড সবসময় আর এর সাবসেট হবে, ঠিক আছে? আর তার সঙ্গে আর কমা ডিইউ ইজ এ কমপ্লিট মেট্রিক স্পেস এবার একটা মজার ব্যাপার বলি, জেড কিন্তু ক্লোজড হয়, একটু আগেও বলেছিলাম, জেড কিন্তু ক্লোজড সাবসেট হয়। কালকের একটা থিওরাম করানো আছে, মনে আছে থিওরামটা? কালকে থিওরাম করিয়েছিলাম যে একটা কমপ্লিট মেট্রিক স্পেসে ক্লোজড সাবসেট গুলো কমপ্লিট হয়। এইটা মনে পড়ছে কালকে থিওরামটা? কি লেখা আছে? লেট এক্স কমা ডি বি এ কমপ্লিট মেট্রিক স্পেস and capital Y be a closed subset of capital X, then Y is also complete। আমি কি বলেছিলাম? যে ক্লোজড সাবসেট সবসময় কমপ্লিট হবে না, কিন্তু কমপ্লিট মেট্রিক স্পেসের মধ্যে ক্লোজড সাবসেট গুলো কমপ্লিট হবে, ঠিক আছে? তাহলে এই যে আর কমা ডিইউ, এই যে আর কমা ডিইউ কমপ্লিট মেট্রিক স্পেস, জেড তার মধ্যে ক্লোজড হয়ে গেল, তাহলে জেড কি কমপ্লিট হবে না? হবে কি হবে না? তাহলে জেড ইজ কমপ্লিট ওই থিওরাম দিয়ে হয়ে যাবে ডাইরেক্ট, জেড ইজ কমপ্লিট, ব্যাস, আর তো কিছু করার নেই। এখন কেউ বলতেই পারে যে মানে বেয়ার ক্যাটাগরি থিওরাম যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে বেয়ার ক্যাটাগরি থিওরাম বলছে যে প্রত্যেকটা কমপ্লিট মেট্রিক স্পেস সেকেন্ড ক্যাটাগরির হয়। তাহলে এটা যে সেকেন্ড ক্যাটাগরির হবে, এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? জেড যেহেতু কমপ্লিট, তাহলে আমি এটা নোট দিয়ে লিখছি, এটা আমাদের ওখানে আলোচ্য বিষয়বস্তু নয়, যদিও কোশ্চেনে বলেওনি, কিন্তু বেয়ার ক্যাটাগরি থিওরাম কি বলছে এখনই করব। বেয়ার ক্যাটাগরি থিওরাম বলছে যে এভরি কমপ্লিট মেট্রিক স্পেস ইজ অফ সেকেন্ড ক্যাটাগরি, এভরি কমপ্লিট মেট্রিক স্পেস এভরি কমপ্লিট মেট্রিক স্পেস ইজ অফ সেকেন্ড ক্যাটাগরি, ইজ অফ সেকেন্ড ক্যাটাগরি, ঠিক আছে? তাহলে সেকেন্ড ক্যাটাগরি মানে কি? কাউন্টেবল ইউনিয়ন অফ ডেন্স সাবসেট দিয়ে জেড কে লেখা যাবে না। আমরা যদি জেড কমপ্লিমেন্ট নিই, আমরা জেড কমপ্লিমেন্টকে দেখতে পাবো, এটা হয়ে যাবে ইউনিয়ন এন বিলংস টু ক্যাপিটাল জেড এন কমা এন প্লাস ওয়ান ওপেন ইন্টারভাল, এটা হচ্ছে জেড কমপ্লিমেন্টের ফর্ম, ঠিক আছে? তাহলে এইটা যদি আমরা নিই, তাহলে জেড কমপ্লিমেন্টটা আমরা কি দেখতে পাচ্ছি? জেড তো কাউন্টেবল, তাহলে এটা কাউন্টেবল ইউনিয়ন অফ নো ভ্যাট ডেন্স সেট, তাহলে এন কমা এন প্লাস ওয়ান কি নো ভ্যাট ডেন্স সেট? এটা এইভাবে লিখে দিতে পারি, দেয়ারফর জেড
is not countable union of nowhere dense subset, nowhere dense subset, nowhere dense subset, তাহলে therefore z is of ফার্স্ট ক্যাটাগরি তো নয়, তাহলে তাহলে z is of কি হবে, সেকেন্ড ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে এটা ভেরিফাইও করে নিলাম। বেয়ার ক্যাটাগরি থিওরাম বলছে যে প্রত্যেকটা কমপ্লিট মেট্রিক স্পেস কি হবে, সেকেন্ড ক্যাটাগরির হবে, তাহলে এটা ঠিকঠাকই আছে, ভেরিফাইড হয়ে গেল। এবারে আমরা এখন প্রমাণটা করব বেয়ার ক্যাটাগরি থিওরামের। বেয়ার ক্যাটাগরি থিওরামের যে স্টেটমেন্টটা বললাম এটা আমরা চটপট প্রমাণটা করে নিই। বেয়ার ক্যাটাগরি থিওরাম ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বেয়ার ক্যাটাগরি থিওরাম, আগে যেহেতু এই মেট্রিক স্পেসটা সিবিসিএস সিলেবাসে ছিল, ফলে গতবারের কোশ্চেন পেপারে যেগুলো এসছে ওইগুলো কিন্তু এবছর বাদ দেওয়া যাবে না, মানে ওই স্ট্র্যাটেজি এখানে খাটবে না। ঠিক আছে, যা আছে সিলেবাসে সমস্ত কিছু করে যেতে হবে, কারণ এটা আমাদের এনইপি কারিকুলাম, এই এনইপি কারিকুলামের এটা প্রথমবারের পরীক্ষা হচ্ছে, সেই জন্য একটু সাবধান। বলছে যে এভরি কমপ্লিট মেট্রিক স্পেস, এভরি কমপ্লিট মেট্রিক স্পেস, এভরি কমপ্লিট মেট্রিক স্পেস ইজ অফ সেকেন্ড ক্যাটাগরি, ইজ অফ সেকেন্ড ক্যাটাগরি। তাহলে গিভেন কি আছে, এটা তো ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন নয়, এটা তো ইফ কন্ডিশন, তাহলে গিভেন কি আছে, মেট্রিক স্পেসটা কমপ্লিট। তাহলে কমপ্লিট কাকে বলে এটা ভেবে নিতে হবে, কমপ্লিট মেট্রিক স্পেস কাকে বলে বলো, কাকে বলে কমপ্লিট মেট্রিক স্পেস? বলতে হবে, কাল তো বললাম মেট্রিক কমপ্লিট মেট্রিক স্পেস মানে হচ্ছে যে মেট্রিক স্পেসের ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা কসি সিকোয়েন্স ওই মেট্রিক স্পেসে কনভার্জেন্ট হবে, হ্যাঁ কি না? তাহলে এটা যদি গিভেন থাকে, মানে আমি একটা ছোট্ট করে আমি পয়েন্ট বলে দিচ্ছি, কমপ্লিট গিভেন আছে, কমপ্লিট গিভেন আছে, কমপ্লিট মানে কি, এভরি কসি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট ইন ক্যাপিটাল এক্স, এটা গিভেন। এটা থেকে দেখাতে হবে যে এক্সটা হচ্ছে, এক্স ইজ সেকেন্ড ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি তার মানে কি, সেকেন্ড ক্যাটাগরির মানে কি, সেকেন্ড ক্যাটাগরির মানে হচ্ছে ক্যান নট বি এক্সপ্রেসড অ্যাজ, ক্যান নট বি এক্সপ্রেসড অ্যাজ, ক্যান নট বি এক্সপ্রেসড অ্যাজ কাউন্টেবল, কাউন্টেবল ইউনিয়ন অফ নোভের ডেন্স সাবসেটস, নোভের ডেন্স সাবসেটস। ঠিক আছে, মানে স্ট্রাকচারটা এটা হবে। তাহলে এইভাবে আমাদেরকে এগোতে হবে। তাহলে প্রথমেই প্রুফ কি লিখবো, লেট ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি বি এ কমপ্লিট মেট্রিক স্পেস। ঠিক আছে, আমাকে দেখাতে বলেছে সেকেন্ড ক্যাটাগরি, তাহলে আমি কি করব, উল্টোটা ধরে নেব, লেট এক্স কমা ডি বি অফ ফার্স্ট ক্যাটাগরি, বি অফ ফার্স্ট ক্যাটাগরি, তাহলে ফার্স্ট ক্যাটাগরি হলে সেকেন্ড ক্যাটাগরি হবে না। ঠিক আছে, তাহলে যদি এটা ফার্স্ট ক্যাটাগরির হয় তাহলে কি হবে, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এফ ওয়ান ইউনিয়ন এফ টু ইউনিয়ন এফ থ্রি ইউনিয়ন ডট 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 ইউনিয়ন এফ এন ইউনিয়ন ডট ডট ডট, মানে ইউনিয়ন কে রানস ফ্রম ওয়ান টু ইনফিনিটি, ন্যাচারাল নাম্বারে যদি ইন্ডেক্সিং করি তাহলে ওটা কাউন্টেবিলিটি আসবেই, তাহলে ইকুয়ালস টু এফ, মানে পাশে হচ্ছে এফ কে, যেখানে where এফ কেজ আর nowhere dense subsets, nowhere dense subsets, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, আমাকে কিন্তু দেখাতে হবে এই ধরার জন্য কোনো একটা কন্ট্রাডিকশন আসবে, কোথায় কন্ট্রাডিকশনটা দেবে, ওই কমপ্লিট মেট্রিক স্পেস হওয়ার ক্ষেত্রে কন্ট্রাডিকশন আসবে। উই টেক, উই টেক অ্যান ওপেন স্ফিয়ার, অ্যান ওপেন স্ফিয়ার ক্যাপিটাল বি ইন এক্স কমা ডি।
ঠিক আছে, সিন্স ক্যাপিটাল এফ ওয়ান ইজ নোভেয়ার ডেন্স, ইজ নোভেয়ার ডেন্স, ঠিক আছে, তাহলে we find a closed ball, we find a closed sphere capital B bar r1 x naught, ঠিক আছে, such that B r1 x naught whole closure intersection capital F1, intersection capital F1 equals to phi, যেখানে 0 less than small r1 less than 1 and B r1 x naught whole closure সাবসেট ক্যাপিটাল বি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে যে কন্ডিশনটা আপনি ইউজ করলেন, এই কন্ডিশনটা এলো কোথা থেকে? এইটা একটা থিওরাম থেকে আসে, সেই থিওরামটা আমি লিখছি। ঠিক আছে, এর সাপোর্টিং থিওরামটা লিখে দিচ্ছি, এইটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে বেয়ার ক্যাটাগরি থিওরাম প্রমাণ করার ক্ষেত্রে। ওকে, সাপোর্টিং থিওরাম, ইফ ক্যাপিটাল এন is nowhere dense, is nowhere dense in first bracket capital X comma D, ঠিক আছে, then each open ball, each open ball BRX contains a closed ball, contains a closed ball B epsilon bar Y such that B epsilon bar Y intersection capital N equals to phi, মনে থাকবে? ঠিক তো? তাহলে এইটা সাপোর্টিং থিওরামটার আমরা ইউজ করলাম। এইবারে কি করব? একই কাজ এবারে আমরা বারবার করতে থাকবো। সিন্স ক্যাপিটাল এফ টু ইজ নোভেয়ার ডেন্স, ক্যাপিটাল এফ টু ইজ নোভেয়ার ডেন্স ইন ক্যাপিটাল এক্স, তাহলে এই থিওরাম অনুযায়ী we find another we find another closed ball, we find another closed ball B r2 bar x1 subset B r1 x naught such that B r2 bar x1 intersection capital F2 equals to phi such that 0 less than r2 less than 1 by 2 হলো, ঠিক? তাহলে continuing in this way, continuing in this way, continuing in this way we find, আমরা যদি এরকম করে চলতে থাকি তাহলে we find B r suffix n bar x suffix n minus 1 subset B suffix r suffix n minus 1 ফার্স্ট ব্র্যাকেট x n minus 2, একটু পরিষ্কার করে লিখি এটা, x, এক মিনিট, যে জায়গাটা আমরা ছিলাম এইটা,
এটা হবে x সাফিক্স n মাইনাস টু। কত হবে? x সাফিক্স n মাইনাস টু। ঠিক আছে? such that b r suffix n whole bar x n minus 1 intersection fn equals to phi with, এখানে কন্ডিশনটা কি হবে? ওর ইজ জেনারেলাইজড কেসটা 0 লেস দেন আর এন লেস দেন 1/n এরকম আসবে। ঠিক আছে? তাহলে এইবারে we get we get a decreasing chain, we get a decreasing chain of non-empty closed sets, of non-empty closed sets, of non-empty closed sets। ঠিক আছে? b rn bar x suffix n minus 1 second bracket closed with diameter, এটা ডায়ামিটারটা কত হবে? 0 লেস দেন আর এন লেস দেন 1/n, 1/n টা তোর টেন্ডস টু 0 হবে, তাহলে ডায়ামিটার টেন্ডস টু 0 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম কি বলছে? বাই ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম, বাই ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম, intersection n runs from 1 to infinity, brn bar x n minus 1 is a singleton set। মানে ওই যে কন্টেন্স এ সিঙ্গেল এলিমেন্ট বা কন্টেন্স ইউনিক এলিমেন্ট এরকম হয় না? তাহলে ইজ এ সিঙ্গেল এলিমেন্ট, ইজ এ সিঙ্গেল এলিমেন্ট। ঠিক আছে? ইজ এ সিঙ্গেল এলিমেন্ট না করে ইজ এ সিঙ্গেলটন সেট লেখাটা আরো বেটার। ইজ এ সিঙ্গেলটন সেট। ঠিক আছে? তাহলে ধরে নিচ্ছি যে সেই এলিমেন্টটা হচ্ছে ইউ। তাহলে ইউ বিলংস টু বি আর এন বার x suffix n minus 1 for all n, therefore u does not belong to capital F suffix n for all n, therefore small u does not belong to union n runs from 1 to infinity fn। হলো? এখন ইউনিয়ন n runs from 1 to infinity fn, এটা মানে কি? এটা মানে কি? এটা মানে তো ক্যাপিটাল এক্স ফার্স্ট, মানে ফার্স্ট ক্যাটাগরি থেকে তো এটাই আসছে। তাহলে এইটা যদি হয় তাহলে এটা তো একটা প্রবলেম হয়ে যাচ্ছে না? ইউ ডাজ নট বিলং টু এফ এন, তাহলে দেয়ার ফোর ইউ ক্যাপিটাল এক্সেই নেই। এটা কি করে হয়? ইউ তো ক্যাপিটাল এক্সে থাকতেই হবে, তাহলে আমরা লিখবো যে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। ইউটাকে তো মেট্রিক স্পেসের মেম্বার হতে হবে, বলছি ইউটা মেট্রিক স্পেসেই নেই, তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? দেয়ার ফোর, therefore capital X is of second category। নিবেদিতা বোঝা গেছে? এটা বলতে হবে ঠিকঠাক আছে কিনা, সবাই বলবো। এবারে একটা বড় থিওরাম তো মাঝখানে দু একটা জায়গা একটু দেখতে হবে, মানে এটা এরকম থিওরাম নয় যে আমি একবার রিডিং পড়ে দেখে নিলাম তাহলে আমি নিজে লিখে দেবো, এরকম হবে না। মোটামুটি জায়গাগুলোকে দুবার চারবার প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে। আমি সাপোর্টিং জায়গাগুলোকে বুঝিয়ে দিয়েছি যে কোন থিওরামটা অ্যাপ্লাই করছি, এবং বারবার কিন্তু তিনটে স্টেপে কিন্তু একই জিনিসকে শুধু রিভাইজড ওয়েতে আমরা ইউজ করেছি। দিয়ে তারপর থেকে কি কাজটা করা হচ্ছে, ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম একবার ইউজ করা হবে। ওকে? তাহলে এবারে মেট্রিক স্পেসের আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটু বলে দিই, হ্যাঁ?
First, question number 1. Prove or disprove. Prove or disprove every discrete metric space is closed. Every discrete metric space is closed. ঠিক আছে, এটা ভালো কোশ্চেন। আচ্ছা, এর পরের যে কোশ্চেনটা, এটা পুরনো সিলেবাসের আমাদের না CC13-এ ছিল এই পেপারটা। এটা এসেছে, এটা 19-20-র যে সেশনটা ছিল সেইখানে লেখা আছে, মানে এটা BU 2019, ঠিক আছে। এইটা কোশ্চেন নাম্বার 2, BU 2021। 2021-এর কোশ্চেনে এসেছিল একদম সরাসরি, স্টেট অ্যান্ড প্রুভ ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম ইন মেট্রিক স্পেস। স্টেট অ্যান্ড প্রুভ ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম, ক্যান্টরস ইন্টারসেকশন থিওরাম ইন মেট্রিক স্পেস। ইন মেট্রিক স্পেস, ঠিক আছে। এই কোশ্চেনগুলো আমরা একটু বাড়িতে আস্তে আস্তে আমরা করে ফেলবো, ঠিক আছে। এগুলো নিজেরাই পারা যাবে। কম্প্যাক্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন BU 2021-এ যেটা এসেছিল, সেটা হচ্ছে prove that a sequentially compact metric space is compact. A sequentially compact metric space is compact. Is compact, ঠিক আছে। তারপরে কালকে একটা আমি বলছিলাম না, ওই যে ওইটা কমপ্লিট হবে না, মানে C closed interval metric space of all polynomials with real coefficients, মানে C closed interval 0,1-এরই কথা বলছে। ডিস্টেন্স ফাংশন ছিল সুপ্রিমাম মেট্রিক, সুপ্রিমাম মেট্রিকের রেসপেক্টে কমপ্লিট হয়নি বোধহয়, তাই না? ভেরিফাই দ্যাট বলেছে, ওটা তো কমপ্লিট হবে। মানে C closed interval 0,1 with DF, G, যেটা কালকে বলছিলাম, সুপ্রিমাম মড fx মাইনাস gx, বা t ছিল ওখানে হয়তো, x বিলংস টু ক্লোজড ইন্টারভাল 0,1 ইজ কমপ্লিট, ইজ কমপ্লিট। এটা ভেরিফাই করতে দিয়েছিল, মানে এটা তো আমাদের তো উত্তর তো আসবে কমপ্লিট। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, BU 2021, এই কোশ্চেনটা, লেট ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল X, স্মল d be a metric space
be a metric space and capital A be a non-empty subset of capital X and small f colon x arrow r be f of x equals to d of x comma capital A যেখানে small x belongs to capital X. prove that small f is uniformly continuous on capital X আর তার সঙ্গে f of x equals to 0 also এটা প্রমাণ করতে হবে f of x equals to 0 if and only if x belongs to a closure. ঠিক আছে, তো এই পাঁচটা থাকবে না আরো কোশ্চেন দেবো কয়েকটা? তাহলে আগামীকাল আমরা কন্টিনিউইটি করব না কম্প্যাক্টনেসটা করিয়ে দেবো? ঠিক আছে, কন্টিনিউইটি কিন্তু সোজা আছে, কম্প্যাক্টনেসটা একটু মানে টাইম লাগবে। যাই হোক ঠিক আছে, আগে কন্টিনিউইটিটা হয়ে যাক। কালকে তাহলে সন্ধেবেলায় করিয়ে দেবো এরকমই, ওই 8:30টার সময় কালকে টাইম দেবো রাতে। ঠিক আছে, এখন মেট্রিক স্পেসটা কালকে এবং শনিবার করিয়ে দিই, তাহলে মেট্রিক স্পেসটা অনেকটা এগিয়ে থাকবে। কাল যদি আমি কন্টিনিউইটি মোটামুটি ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি টাচ করে ফেলতে পারি, তাহলে শনিবার দিন আমার ইচ্ছে আছে তার কম্প্যাক্টনেসটা কিছুটা করিয়ে দেবো। মানে আমাদের তো উপায় নেই না, ফার্স্ট এগোতেই হবে, কারণ আমাদের সময় কম, পুরো সিলেবাসটাকে যদি কভার করতে হয়। তারপরে এখনো ওই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার গ্রুপ থিওরি, রিং থিওরির ওইগুলো বাকি আছে, তাই না? চিন্তার জায়গা তো। হ্যাঁ, 19, 20, 21 বন্ধ রাখবো, কোনো অসুবিধা নেই। আমি বলছি যে কাল পরশু আসলে আমার নিজের না ছুটি আছে, ওই জন্য আমি বলছিলাম কাল পরশুটা হয়ে যাক। ঠিক আছে, ওই হাতে সময় থাকলে। আমি স্কুলে পড়াই। ঠিক আছে, আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডার, আমার হয়ে গেল প্রায় 14 বছর পড়ানো হয়ে গেল। প্লাস আরো কয়েকটা দায়িত্বে আছি যেগুলো আমি ঠিক এখন মানে বলতে পারবো না, মানে মানে গুরুত্বপূর্ণ পদে আছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই থাক।